ময়ূক যে কথাটা বললো এটা মারাত্মক কথা। আপনাকে সেই কবে থেকে দেখছি এই জিনিস, আর বাকিদের তো মোটা মোটা শোনাচ্ছেন বড় বড় কালো কালো গাড়ি। আপনি করলেনটা কি 50 বছর রাজনীতি করে? আচ্ছা, এই একটা কথা বলি, এইটা করতে আসার জন্য তো রাজনীতি করিনি, রাজনীতিতে আসিনি। রাজনীতিতে আসা কি ওইটার জন্য আজকাল না অনেকে বলে না এই খুব ভালো, ঠিক আছে, ভালো মন্দ একটা বলবে, এ খুব সৎ। অদ্ভুত একটা কথা, মানে সততাটা যেন কেউ সৎ হচ্ছে বা সততাটা যেন করুণা বা দয়া। মানুষ রাজনীতি না রাজনীতি করতে এসে সেটা তো সমাজকে ঠকানো, ভোটারদের ঠকানো, দলকেও ঠকানো। এবং আজকে রাজনীতিতে মানুষ যে মানুষকে এখন যে আগে যে রিগার্ড ছিল, রেসপেক্ট ছিল, যেমন আমিও তো 10 বছর কাউন্সিলর ছিলাম, একসঙ্গে কাউন্সিলর এমএলএ দুটোই ছিলাম, সেদিনও পর্যন্ত যে রেসপেক্টটা কমান্ড করতাম বা যে রেসপেক্টটা পেতাম কাউন্সিলর হিসাবে 10 বছর, আজ পাই। একটা ঘটনাই বলছি আমি, তারপর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, ফিরহাদ হাকিমের 2 মেয়ে আছে, সব পলিটিক্সের নাম ঠিক না, 3 মেয়ে কথা বলছি, প্রত্যেকের ছেলে মেয়েরা পলিটিক্সে। আপনার এক ছেলে 1 মেয়ে, তাই তো? দুজনকে আমেরিকা পাঠিয়ে দিলেন? না, একজন না, আমার এই ছেলে 15 বছর। হ্যাঁ, তো কেন ওরা মেয়ে গেছে না? এখন তারা যদি তাদের লেখা টাকা পয়সা তো বেশি, কত টাকা পায়? এখন আমার ছেলে মেয়েকে আমি কখনো পলিটিক্সে এসো, যেমন এটা তো আমি ওদেরকে করিনি না, আপনি কি, আর ওরাও ইন্টারেস্ট দেখায়নি। আমি যখন কাউন্সিলরটা ছাড়ছি, যে আমি এমএলএ কাউন্সিলর সেকেন্ড টাইম একসঙ্গে, তখন আমি বললাম এমএলএ হয়ে গেছি, আমি আর কাউন্সিলর আমার থাকা উচিত না। এখন তো এমপি থেকেও মন্ত্রী থেকেও সব কাউন্সিলর। কার কথা বললেন? মালা রায়? অনেকে, কেন ফিরহাদ কাউন্সিলর, ঠিক। উনি কিন্তু আসল প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। না, এটা বলেই আসছি, আমি কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়ার লোক নই, আমার এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ছেলে মেয়েদের না কেন? তখন আমাকে অনেকে বলেছিলেন, এবং সেই সময় নেতারা, প্রণবদা বলেছিলেন, সোমেনদাও বলেছিলেন, বৌমাকে দাঁড় করায় না, মানে আমার স্ত্রীকে আমি দাঁড় করিয়েছিলাম। গান্ধিয়ান ফিলোসফিতে বিশ্বাস করে অমিয় মুখার্জি বলে আমার স্কুলের শিক্ষককে, এবং খালি এবং পায়ে হাঁটেন, মানে উনি ট্রেন, বাস, ট্রাম ওই সমস্ত চড়তেন না, হয় এইরকম একজনকে দাঁড় করিয়েছিলাম আমার জায়গায়। আমার স্ত্রী, আমি বললেও নি, আমার স্ত্রী বললেও দাঁড়াতো না। পলিটিক্সটা আমি মনে করি যে এই যে পরিবার তুতো পারিবারিক, এটা তো হওয়ার কথা না। কেউ পরিশ্রম করে যাবে আর ওপর থেকে এসে রাহুল গান্ধী হবে, অভিষেক হবে, এটা হয় নাকি? খেটে ওঠো, নিচ থেকে ওঠো। আমার ছেলে মেয়েরা যদি সেরকম খেটে তাদের ইচ্ছা থাকতো আলাদা কথা। ওই আমার তাপস রায় ছেলে বলে, মেয়ে বলে, স্ত্রী বলে তাদেরকে একটা এমএলএতে দাঁড় করিয়ে দিলাম বা একটা কাউন্সিলরে দাঁড় করিয়ে দিলাম, নো, আমার সেটা কোনোদিন ইচ্ছা ছিলও না, আর আসল প্রশ্নই না। আপনাকে ঘেন্না ধরে গেছে নাকি? আপনার সঙ্গে যা ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঘেন্না হয়ে গেছে? পলিটিক্সটা তো প্রফেশন নয়। পলিটিক্সটা তো যে উকিলের ছেলে উকিল, ডাক্তারের ছেলে ডাক্তার, ব্যবসাদারের ছেলে ব্যবসাতে বসবে, তাহলে পরে কিন্তু সেই মেন্টালিটি নিয়ে তারা পড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।